নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ লাউ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। লাউয়ের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, তেমনি আবার রুটির সাথে দারুণ খেতে লাগবে। আর চটজলদি রান্নাটা হয়ে যায়, আর খুব বেশি সময় লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে 500 গ্রাম ওজনের একটা লাউকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার ওই লাউয়ের মধ্যে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, একটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর টেস্ট হিসেবে লবণটা দিয়েছি, আর এখানে হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়ে নিলাম, আর এখানে হাফ টিস্পুন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে হাফ টিস্পুন একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নিলাম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ডালকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার ডালটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তো এখানে বন্ধুরা লাউ আর মসুর ডালের পরিমাণটা আমার মতো করে নিয়েছি, তবে আপনারা যদি চান আপনাদের মতো করে কম বা বাড়িয়েও কিন্তু ডালের পরিমাণটা নিতে পারেন। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন এখানে জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে ডাল আর মশলা আর লাউ মিশ্রণটা আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম বাটিতে, সেই মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার ডাল আর লাউয়ের মিশ্রণটা দিয়ে মিনিট 4-5 মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করে নেব। তো লাউটা আমি একটু বড় বড় করে কেটেছি, তো একটু কুচি করে কিন্তু কাটার কোনো দরকার নেই, এই রান্নাতে একটু বড় বড় করে রাখলে ভালো হবে। তো এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো লো ফ্লেম করে রেখে দিয়েছি। মিনিট 6 পর আবার ঢাকাটা খুলে নিলাম। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু মাখা মাখা ধরনের রান্নাটা হবে। তো মিনিট 6-7 পর ঢাকাটা খুলে দেখে নেব। এবার আমি দেখুন ডালটা আর লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আবার আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু এখানে আমি খুব বেশি দিইনি, একদম হাফ কাপের থেকে কম পরিমাণে একটু জল দিয়েছি, আর কিন্তু কোনো আমি জল দেব না। এই জলে কিন্তু ডালটা আর লাউটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এটা ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেম করে কিন্তু রান্নাটা করতে হবে। তো এবার জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে, হালকা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তো এরপর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম। এরপর আবার একটা ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো লো ফ্লেম করে একটু রান্না করে নেব। এবার মিনিট 8 পর ঢাকাটা খুলে নেব। দেখুন ডালটা আর লাউটা কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন লাউটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। মুসুরি ডাল সেদ্ধতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এইভাবে করে স্প্যাচুলা দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দেবো লাউটাকে, তাহলে একটু ম্যাশ মতো হয়ে যাবে, আর মাখা মাখা ব্যাপারটা চলে আসবে, তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরপর রান্নাটা নামানোর আগে আমি একটু এখানে কাসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু ঘি দিয়ে অবশ্যই নামাতে হবে, তাহলে কিন্তু এই কাসুরি মেথি আর ফ্লেভার আর ঘিয়ের যে ফ্লেভারটা তাতে কিন্তু খুব ভালো লাগবে ডাল আর লাউয়ের যে রেসিপিটা খেতে। তবে আপনাদের কাছে যদি কাসুরি মেথিটা না থাকে, আপনারা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েও কিন্তু নামাতে পারেন। তো দেখুন রান্নাটা আমার এরকম পর্যায়ে এবার নামিয়ে নিতে হবে। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর শুকনো করব না। তো এরকম করেই কিন্তু নামাতে হবে। তো দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে বা রুটির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। তো আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এইভাবে এই লাউ দিয়ে মসুর ডাল রান্না করে ভাত বা রুটির সঙ্গে সার্ভ করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে কিন্তু খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।